গাইস, গুড ইভিনিং। আজকে আমি একটা স্পেশাল ডিনার বানাবো, আর সেই স্পেশাল ডিনার বানাতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো এখন যাচ্ছি কিনতে। তো চলো কিনে আনা যাক, তারপর আমি স্পেশাল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। যে ডিনার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটার জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো আমি মার্কেট থেকে কিনে নিয়ে এলাম এবং সব কিছুকে হাতের কাছে করে নিয়েছি। সর্বপ্রথম আমি এখানে বোনলেস কিছু চিকেন নিয়ে নিয়েছি। এই বোনলেস চিকেনের মধ্যেই আমি ইয়োগার্ট নিয়েছি, রেড চিলি পাউডার, আর এটা হচ্ছে পেপারিকা পাউডার, আর একটুখানি কিউমিন পাউডার, ব্ল্যাক পেপার, সল্ট, আর এর মধ্যে আমি অ্যাড করছি একটু লেমন জুস। ওই 1 চামচের মতন আমি লেমন জুস অ্যাড করে নিলাম। দিয়ে সব কিছুকে খুব ভালো করে আমি মিক্স করে সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। আর এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো, এমনি বাইরে রাখবো, ফ্রিজে রাখার কোনো দরকার নেই। চিকেনগুলো কিন্তু ম্যারিনেশন হয়ে গেছে, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। আর আমি এখানে আমার বেকিং ট্রেটা নিয়ে নিয়েছি, একটু বাটার পেপারের উপর একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এরপরই চিকেন পিসেসগুলোকে আমি এক এক করে এই ট্রের ওপর দিয়ে দেবো। তবে হ্যাঁ, চিকেন পিসেসগুলো কিন্তু প্রত্যেকটাই বোনলেস চিকেন। তোমরা চাইলে উইথ বোন দিতে পারো, বাট উইথ বোন দিলে না খেতে খুব অসুবিধা হয়, সেই জন্য আমি বোনলেস চিকেনটাই চুজ করেছি। চিকেনগুলোকে দেখো আমি সুন্দরভাবে ট্রের মধ্যে সাজিয়ে নিয়েছি। এরপর আমি এখানে কিছু ভেজিটেবল কাট করেছি, যেমন বিনস, তারপর হচ্ছে এগুলো হচ্ছে সুইট পটেটো। সুইট পটেটোটাকে আমি এই ম্যারিনেশনের মধ্যে কিন্তু অ্যাড করে দেবো এবং ভালো করে এই মশলাটা মাখিয়ে নেবো। এটা মাখিয়ে মানে ম্যারিনেট করে রাখতেও পারো, আবার নাও রাখতে পারো, বাট এটা ম্যারিনেশনের প্রয়োজনীয়তা হয় না। এই পটেটোগুলোকে আমি সাইডে দিয়ে দেবো। সুইট পটেটো হলেই খেতে কিন্তু খুব ভালো লাগে এবং সুইট পটেটো খাওয়াটাও কিন্তু ভীষণ হেলদি। এই সেম ম্যারিনেশনের মধ্যে আমি কিন্তু একটু ব্রোকলিও দিয়ে দেবো। ব্রোকলিটাকেও একটু এরকম মশলায় কোটিং করে আমি ট্রের মধ্যে অ্যাড করে দেবো। এখানে আমি বিনসগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এর মধ্যে একটু ব্ল্যাক পেপার, সল্ট, আর একটুখানি আমি অ্যাড করেছি অলিভ অয়েল দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে এই বিনগুলোকে আমি চিকেনের মাঝখানে দিয়ে দিচ্ছি, কারণ যখনই এইগুলো সেদ্ধ হবে না চিকেনে যে জুসটা বেরোবে সেই জুসেই কিন্তু এই ভেজিটেবলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তোমরা এই বিনসের জায়গায় অ্যাসপারাগাসও ইউজ করতে পারো, বাট আমি আজকে পেলাম না অ্যাসপারাগাস, সেই জন্য আমি এখানে বিন ইউজ করছি। বেকিংয়ের জন্য ট্রে একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ভেজিটেবলগুলো দেখতে কতটা ভালো লাগছে। তোমরা এখানে ক্যারেটও অ্যাড করতে পারো, বাট আমার কাছে এইটুকু ভেজিটেবলই যথেষ্ট 3 জনে খাওয়ার জন্য। আর আমি কিন্তু একটু বেশি পরিমাণে চিকেনটাকেই ইউজ করেছি। তো চলো এই ট্রেটাকে নিয়ে যাব এবার ওভেনের মধ্যে। আমি দিয়ে দিয়েছি। ওভেনের কভার বন্ধ করে আমি জাস্ট এখানে এই যে এয়ার ফ্রায়ার অপশন আছে, এয়ার ফ্রায়ার অপশনও দিতে পারো বা চিকেনের অপশনও দেওয়া যায়, বাট আমি ফার্স্টে এয়ার ফ্রায়ার অপশনটাতে দেবো 200 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটসের জন্য। এটা কমপ্লিট হয়ে গেলে আমি আর একটা সাইকেল কিন্তু এটা ইউজ করব। এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে আমি অ্যাড করছি 1 স্পুনের এর থেকে একটু কম বাটার। বাটারটা একটু মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। এর মধ্যে আমি অ্যাড করছি একটা সিনামন স্টিক্স আর কিছু ভেজিটেবলের মধ্যে আমি ক্যারেটটাকে কিউব পিসেসে কাট করে নিয়েছি এবং ক্যাপসিকামটাকেও কিন্তু আমি এরকম কিউব পিসেসে কাট করেছি। সবকিছুকে অ্যাড করে দেবো আর একটু হালকা সটে করে নেবো। মধ্যে আমি অ্যাড করছি ফ্রোজেন সুইট কর্ন আর এখানে পিস। তোমরা ফ্রেশ চাইলেও ফ্রেশও অ্যাড করতে পারো। এটা 1 কাপের মতন আমি অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি এই বিনস গুলোকে বয়েল করে রেখেছিলাম, সেই বিনস গুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। এটাও কিন্তু 1 কাপ মতনই আমি বিনস ইউজ করেছি। দিয়ে ভালো করে এগুলোর সাথে একটু সটে করে নেব। মশলার মধ্যে আমি অ্যাড করব হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার টেস্ট অনুযায়ী, অ্যাড করব সল্ট, সেটাও টেস্ট অনুযায়ী। আর এর মধ্যে আমি 1 স্পুন মতো সয়া সস অ্যাড করছি। এটা কিন্তু ডার্ক সয়া সস। যদি লাইট সয়া সস হয় তাহলে 2 স্পুন মতো অ্যাড করলেই চলবে। দিয়ে ভালো করে একটু মিক্স করে নেবো। এর মধ্যে আমি এটা কিন্তু নর্মাল রাইস ইউজ করেছি। এটা কোনো বাসমতি চাল না, পাতি সেদ্ধ চাল। 1/2 কাপ মতো সেদ্ধ চাল নিয়ে নিয়েছি, এটা আমি অ্যাড করে দিলাম। ভেজিটেবলের পরিমাণটা একটু বেশি হবে আর এর মধ্যে কার্বসের পরিমাণটা একটু কম হবে। আর এই রাইসের জায়গায় কিন্তু কিনোয়াও অ্যাড করা যেতে পারে বা ব্রাউন রাইস। এবার জাস্ট হাই ফ্লেমে রেখে এগুলোকে সবকিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে।
15 মিনিটসের জন্য চিকেন কিন্তু খুব সুন্দরভাবে গ্রিল হয়ে গেছে। এরপর আমি এটাকে বের করে নেব আর চিকেনগুলোকে একটুখানি আমি ফ্লিপ করে দেবো। এরপর আমি চিকেনগুলোকে ফ্লিপ করে দিয়েছি। এটার পর আমি এখানে বয়েলের অপশানে দেবো। বয়েলের অপশানেও দিতে পারে, আবার না হলে এয়ার ফ্রায়ার অপশানটাতে দিলেও চলবে। সেমভাবে 200 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটসের জন্য একদম সুন্দরভাবে কিন্তু গ্রিল হয়ে যাবে। এখানে ভেজিটেবিল রাইস খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। আওয়াজটা শুনেই বুঝতে পারছো একটা কেমন চটর পটর আওয়াজ হচ্ছে, তার মানে রাইসগুলো কিন্তু ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এখানে যেহেতু হাফ কাপ রাইস দিয়েছিলাম, এখানে আমি 1 কাপ জল ব্যবহার করছি। এই রাইসটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি রেখে দেবো, আর এটাকে আমি কভার করে দেবো। আর যতক্ষণ না রাইসটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এভাবেই আমি রেখে দেবো। এখানে রাইসটা কিন্তু রেডি হয়ে গেছে, একদম প্রপারলি মিক্স করে দিই একবার। আর এর মধ্যে চপ কোরিয়ান্ডার লিভস রেখেছিলাম, সেই লিভসটা আমি এর মধ্যে একটু মিক্স করে দেবো। চিকেন রেডি হয়ে গেছে, ভেজিটেবল রেডি হয়ে গেছে, রাইসও রেডি হয়ে গেছে। চলো এটাকে প্লেটিং করে ফেলি। আর এই সব খাবারে প্লেটিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমে একটা লেটিস অ্যাড করে নিলাম, তার মধ্যে দিলে হচ্ছে রাইস, ডিনার রেডি হয়ে গেছে। তো চলো সার্ভ করে দিই। কোথায় টুইটি? টুইটি, ইয়ামি ইয়ামি ডিনার ইজ রেডি। এটা তোমার, এটা ড্যাডির, আমারটা নিয়ে আসছি। ইয়ামি ইয়ামি কিন্তু রেসিপি রেডি। আচ্ছা, এটার উপরে একটুখানি লেমন জুস পুরোটার উপর দিয়ে নে, তবে টেস্টি লাগবে। বিনস লেমন জুসটা দিয়ে নে, তাহলে খেতে বেশি ভালো লাগবে একটুখানি, স্পেশালি এই চিকেনটার ওপরে অ্যান্ড এই রাইসটার ওপরে একটু দিয়ে নে, তো ট্যাঙ্গি ফ্লেভার হলে তবে এটা ভালো লাগবে। চলো একবার টেস্ট করে বলো তো কেমন হয়েছে। রাইসটা ভীষণ ভালো লাগছে, তার সাথে সুইট পটেটোটা ব্রকলি ভীষণ ভালো লাগছে, ভীষণ। এটা না বানালে না খেলে বুঝতেই পারবে না। ব্রকলিটাও খুব ভালো। আর চিকেন তো ভালো হবেই। ব্রকলিটা একদম ফ্রেশ নিয়ে এসছি চিকেন। ফ্রেশ চিকেনের টেস্টই আলাদা, হ্যাঁ, ফ্রিজে রাখার থেকে দারুণ। ব্রকলিটা ভালো লাগছে, হ্যাঁ ঝাল। ওই কাবাব টাইপের যে মশলাটা চিকেনে মিশিয়েছিলাম না, ওটাই তো ব্রকলির মধ্যে মিশিয়েছি না, ব্রকলির টেস্টটা দারুণ লাগছে। বাইরে খেতে গেলে এই প্লেটটা মিনিমাম 1000 টাকা দাম নেবে, কারণ মেক্সিকান ডিশ, ইন্ডিয়াতে বসে খাচ্ছ, তা আবার ওয়েস্ট বেঙ্গলে। চলো মিনিমাম 700 টাকা তো প্লেট নেবে, 700 টাকা করে দেবে আমার, ঠিক আছে? দিয়ে দেবো, দিয়ে দিবি তো? টুইটির কাছে অনেক টাকা আছে, আমাকে যখন তখন টাকা দিয়ে যাচ্ছে। হ্যাঁ আমাকে দিবি। টাকাটা তুলে রেখেছিস? হ্যাঁ ব্যাংকে কত টাকা আছে? প্রায় ব্যাংকের চাবিটা কোথায় রাখিস রে, আমাকে একটু বলিস তো, আমি আমার প্রয়োজন মতো বের করবো। টুইটির আবার পিগি ব্যাগে ছোট্ট তালা লাগানো আছে, তার আবার চাবিটা আবার লুকিয়ে রাখা, কোথায় ভুলে যাবি কোনদিন আমাকে বলে রাখ, ভুলবি না তাহলে। রেখে রাখ না, আমাকে দিবি, ব্যাংকে রেখে দেবো, তাহলে টাকা বেড়ে যাবে। তোর একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবো, কত আছে ওই অ্যাকাউন্টে রেখে দেবে, তাহলে টাকাটা বাড়বে। এই বয়স চাবি প্লিজ।
বাবা আমাদের এখন ডিনার করা হয়ে গেছে, সব ক্লিন করে ডিশওয়াশার চলছে। আর আমি না রাতে শোয়ার আগে একটু ঘরদোর গুছিয়ে শুতে পছন্দ করি, মানে সোফার টুশনগুলো প্রপারভাবে রেখে দিয়ে আর গুছিয়ে শুতে পছন্দ করি। সকালবেলা ঘুম থেকে উঠে যাতে ঘরদোর একটু ক্লিন লাগে, তখন এলোমেলে থাকলেই না সকালটা কেমন মেসি লাগে। সেই জন্য আমি সকালবেলা রাত্রিবেলায় শোয়ার আগে এটা সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়ে শুই। যদিও আমার ঘর খুব একটা মেসি হয়ে যায় না, কিন্তু ধরো জামা কাপড় ফোল্ড করা এগুলো, তারপর সোফায় বসেছিলাম সোফার কুশনগুলোকে ঠিকঠাক করা, এই আর কি। কাজকর্ম করতে করতে না অনেকটা রাতও হয়ে গেছে, সারা পাড়া নিস্তব্ধ হয়ে গেছে। তো টুইটি ঘুমিয়ে পড়েছে, প্রান্তিক এখন মুভি দেখছে, বেডরুমেই দেখছে। খানিক্ষণ বসে আমি এখানে দেখছিলাম, বাট এখন আর ভাল লাগছে না, এবার গিয়ে শুয়ে পড়বো, আর ভাল লাগছে না। আমার এই বসে বসে মুভি দেখতে একদমই পছন্দ করি না, টিভি দেখতে আমার খুব যে ভালো লাগে তাও না, এক সময় লাগতো, এখন আর একদমই লাগে না। তো যাই হোক, এইসব কাজকর্ম করে নিলাম। আর ডিনারটা না আজকে জাস্ট ফাটাফাটি হয়েছে, তোমরাও একবার বাড়িতে ট্রাই করো। বাড়িতে যদি কোনো চট করে গেস্ট চলে আসে না, এরকম সুন্দর করে প্ল্যাটার একটা সাজিয়ে দিয়ে যদি দাও, তাহলে দেখবে একদম সবাই খুশ হয়ে যাবে, একটা নতুন ডিশও রান্না করা হয়ে যাবে। তো একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণে যেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।